গুড মর্নিং এভরিওয়ান। আজ সকালে ওয়েদারটা ভীষণ ভালো ছিল আর সকালের ব্রেকফাস্টে আজকে খেয়েছিলাম পেস্ট্রি। দেন তারপরে বিকেল হতে না হতেই আমি আর দিদি বেরিয়ে পড়লাম সানসেটটাকে এনজয় করার জন্য। আজকে অনেকদিন বাদে দিদির সাথে আবার ঘুরতে বেরোলাম, বেশ কয়েকদিন ধরে দিদির সাথে বেরোনো হয়নি। আর এখানে কিন্তু আমাদের শান্তিনিকেতনটা পুরোই ফাঁকা, বলতে গেলে এখন বিশ্বভারতী ছুটি দিয়ে দিয়েছে গ্রীষ্মকালের। আর সেই কারণে গোটা ক্যাম্পাস কিন্তু পুরোই ফাঁকা, তাই বেশ ভালোভাবে কিন্তু এনজয় করা গেল। এই হচ্ছে চীনা ভবন, তোমরা জানো কিনা জানি না। এই চীনা ভবনটা কিন্তু পুরোপুরি একদম চায়নার মতো করেই ডেকোরেট করা আছে। এখানে লেখাও আছে পুরো চাইনিজ ভাষায়, আর ডেকোরেশনটাও কিন্তু পুরো কিন্তু চায়নার মতো করেই করা আছে। ঠিক এটা থেকে কিছুটা এগিয়েই আছে কিন্তু হিন্দি ভবন, আর এখানে কিন্তু এখনো কিছু স্টুডেন্টকে দেখা যাচ্ছে। তবে ক্যাম্পাস পুরোই ফাঁকা। আর এখানে সেকেন্ড গেট দিয়ে আমরা বেরিয়ে গেলাম, দেন এসেছিলাম রতনপল্লী। রতনপল্লীর এখন মোস্ট ফেমাস ট্রেন্ডিং H2O ফুচকা ট্রাই করতে। এটা রতনপল্লীর কিন্তু একদম ঢুকেই রাস্তার সামনেই বসে, আর এই ফুচকাটা অনেকদিন ধরে ট্রাই করার ইচ্ছা ছিল। এখানে দাদা আমাদের জন্য অলরেডি প্রিপেয়ার করছে। ফুচকা খেয়ে নেওয়ার পর আমরা এখানে আলু কাটও খেয়েছিলাম, যেটা খেতে যথেষ্ট ভালো ছিল। কোয়ান্টিটি ওয়াইজ কম থাকলেও টেস্ট ভালো ছিল। আর এই রতনপল্লীর কিন্তু H2O ফুচকার পাশে একটা চপের দোকানও আছে। এখানে চপও খুব ফেমাস। এখানে চপ আর বেগনির কিন্তু দাম মাত্র 5 টাকা করে, যেখানে বাজারে কিন্তু 6 টাকার কমে নেই। তারপর সেখান থেকে বেরিয়ে একটুখানি এগিয়ে গিয়ে আমরা চলে গেছিলাম একটা লস্যির দোকানে। সেখান থেকে ম্যাঙ্গো লস্যি খেয়েছি, এটা রিভিউ তোমাদেরকে চ্যানেলে অলরেডি দেওয়া আছে। দেন বেশ কিছুক্ষণ ঘোরাফেরার পর এখানে আমরা রবীন্দ্রনাথের একদম গাছটার সামনে চলে এলাম, যেখানে ও পড়াশোনা করতো। দেন আজকে কিন্তু চাঁদটাও দেখতে বেশ সুন্দর লাগছে। বাড়িতে এসে রাত্রের খাবার বানিয়ে ফেললাম, আর দেন একটু পড়া করে নিলাম। অনেকদিন যেহেতু পড়া হয়নি, তাই একটু পড়াটা ভালো করে নিলাম। আর এখানে গোলুর সাথে একটুখানি গুড নাইট কিসি দিয়ে দিলাম। দেখা হবে আবার কাল একটা নতুন ভিডিওর সাথে। গুড বাই, স্টে টিউনড।